2013 সাল বাংলাদেশ সেনাবাহিনী রাশিয়া থেকে কিনল মেটিস M1 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। 2026 সাল বাংলাদেশ সেনাবাহিনী আবার মেটিস M1 কিনছে। জুন 2026-এ নতুন টেন্ডার ডেকেছে। মাঝে 13 বছর গেছে, কিন্তু এই 13 বছরে আরেকটি খবর চুপচাপ তৈরি হচ্ছিল। চট্টগ্রামে একটি কারখানায় মাটি ভরাট হচ্ছিল। 200 জনেরও বেশি BOF প্রকৌশলী বিদেশে গিয়ে কারখানায় হাতে কলমে ট্রেনিং নিয়ে আসছে। একটি ভারী রকেট সিস্টেমের উৎপাদন লাইন তৈরি হচ্ছিল বাংলাদেশের মাটিতে। অর্থাৎ একদিকে আমরা এখনও বিদেশি থেকে কিনছি, কিন্তু একই সাথে নিজেরাই বানানোর প্রস্তুতি শেষ পর্যায়ে। এটাই বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় নীরব বিপ্লব। আজকের এই ভিডিওতে আমরা জানব BOF, BMTF কি এবং এই দুটো প্রতিষ্ঠান বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের কতটুকু ধারণ করে। তারপর জানব চট্টগ্রামে তৈরি হওয়া নতুন ভারী রকেট কারখানার পুরো গল্প এবং এতে কোন দেশের প্রযুক্তি আসছে। এরপর দেখব BMTF কিভাবে নাইট ভিশন থেকে ট্যাঙ্ক পর্যন্ত তৈরির পথে এগিয়ে যাচ্ছে। তারপর আসবে তুরস্কের রেপকন চুক্তি, গাইডেড রকেট পরিকল্পনা এবং দেশীয় মিসাইল উৎপাদনের রোডম্যাপ। সবশেষে এই স্বনির্ভরতার রাস্তায় বাস্তব বাধা কোথায় এবং ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই প্রশ্ন আসে, এটা আসলে কি? ধরুন একটি দেশের সেনাবাহিনীকে একটি বড় কারখানার সাথে তুলনা করা যায়। সেই কারখানায় যন্ত্রপাতি তৈরি হয় BMTF-এ, আর গোলাবারুদ ও অস্ত্র তৈরি হয় BOF-এ। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ বা BOF 1977 সাল থেকে চালু গাজীপুরে অবস্থিত। নিউ এজ বিডিআর বিশ্লেষণ থেকে জানা গেছে BOF-এর বার্ষিক উৎপাদন সক্ষমতা 9 কোটি রাউন্ড ছোট অস্ত্রের গুলি, পাশাপাশি গ্রেনেড, উচ্চ ক্ষমতা সম্পন্ন গোলা এবং BD-08 অ্যাসল্ট রাইফেল। আর বাংলাদেশ মেশিন টুল ফ্যাক্টরি বা BMTF 1979 সালে প্রতিষ্ঠিত। গাজীপুরের 156 একর জুড়ে 19টি কারখানা নিয়ে গড়া। BD মিলিটারির অক্টোবরের 2025-এর বিশ্লেষণে বলা হয়েছে BMTF এখন প্রিসিশন মেশিনিং, ওয়েল্ডিং, অ্যাসেম্বলি এবং ইলেকট্রনিক ইন্টিগ্রেশন 4টি কৌশলগত সক্ষমতায় দক্ষ। দ্য ডিপ্লোমেটের ডিসেম্বর 2024-এর প্রতিবেদনে বলা হয়েছে BMTF এখন ইউটিলিটি ট্রাক তৈরি করছে এবং BOF BD-08 রাইফেল, ম্যানপ্যাডস, রকেট ও গ্রেনেড উৎপাদন করছে। এখানে সবচেয়ে বড় খবর হচ্ছে চট্টগ্রামে ভারী রকেট কারখানা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, যেটা বেশিরভাগ মানুষ জানে না। BDmilitary.com এর 13 অক্টোবর 2025-এর প্রতিবেদনে প্রথমবার বিস্তারিত জানানো হয়েছে বাংলাদেশ চট্টগ্রামে একটি বিশেষায়িত কারখানা তৈরি করছে, যেখানে কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ের ভারী রকেট সিস্টেম উৎপাদন হবে। এই কারখানা 2026 সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা এবং এরপরই উৎপাদন শুরু হবে। প্রকল্পে 3টি জিনিস একসাথে চলছে: একটি অংশীদার দেশের সাথে সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর চুক্তি, বিশেষায়িত কাঁচামাল সরবরাহ চুক্তি এবং একটি ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম। প্রতিবেদনটিতে স্পষ্ট বলা হয়েছে ইতিমধ্যে 200 জনেরও বেশি BOF প্রকৌশলী ও কর্মী বিদেশে গিয়ে সরাসরি কারখানায় ফ্যাব্রিকেশন, নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, প্রুফ ফায়ারিং এবং রক্ষণাবেক্ষণ হাতে কলমে অভিজ্ঞতা নিয়ে এসেছেন। অর্থাৎ শুধু যন্ত্র আনা নয়, মানুষ তৈরি হচ্ছে। এটাই সত্যিকারের প্রযুক্তি হস্তান্তর। একই সময়ে BOF-এর আরেকটি বড় পদক্ষেপ ঘটেছে। গ্রুপপিডিয়ার জানুয়ারি 2026-এর বিশ্লেষণে বলা হয়েছে জুলাই 2025-এ BOF তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি রেপকনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে 105 মিলিমিটার এবং 155 মিলিমিটার আর্টিলারি সেল উৎপাদন লাইন স্থাপনের জন্য। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী রেপকনের পেটেন্ট করা ফ্রি ফ্লোফর্মিং প্রযুক্তি এবং কম্পিউটারাইজড মেশিনারি ব্যবহার করে BOF উচ্চমানের 105 ও 155 মিলিমিটার আর্টিলারি সেল তৈরি করতে পারবে। রেপকনের ব্যবসায়িক উন্নয়ন কর্মকর্তা উদ্ধৃত হয়েছেন এই বলে যে বাংলাদেশ অনেক বন্ধুপ্রীতম ও মিত্র দেশের মতোই বিশ্বের প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকা প্রযুক্তির কারণে রেপকনকে বেছে নিয়েছে। ORF এর সেপ্টেম্বর 2025-এর বিশ্লেষণে বলা হয়েছে বাংলাদেশ সার্বিয়ান নোরা B-52 হাউটজারের জন্য 105 মিলিমিটার বোরান গান, TRG-230 ও TRG-300 রকেট সিস্টেমের ইতিমধ্যে পেয়েছে। এখন এই রকেটের গুলাও দেশি তৈরি হলে পুরো সিস্টেম স্বনির্ভর হয়ে পড়বে।
বিওএফ এর পাশাপাশি বিএমটিএফও দ্রুত সরে যাচ্ছে পুরনো ভূমিকা থেকে। bdmilitary.com এর 6 মে 2026-এর প্রতিবেদন থেকে জানা গেছে, গাজীপুরের বিএমটিএফ এর নতুন নাইট ভিশন মনোকুলার উৎপাদন কারখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। FS MQ2 মডেলের এই নাইট ভিশন এখন দেশেই তৈরি হবে। বিএমটিএফ এখন বিদেশি অংশীদারিত্বের সাথে ট্যাঙ্ক ও সাজোয়া যান অ্যাসেম্বলির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। এক বিশ্লেষণে বলা হয়েছে, বিএমটিএফ এর 19টি কারখানায় এখন 3টি কৌশলগত অগ্রাধিকার: নাইট ভিশন ও তাপীয় অপটিক্স, কৌশলগত যোগাযোগ সরঞ্জাম এবং সামরিক প্রকৌশল যান। এবার আসা যাক গাইডেড রকেট ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের বিষয়ে, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। ডিফেন্স আপডেট বাংলাদেশের প্রতিবেদনে জানা যাচ্ছে, বিওএফ ও বিএমটিএফ যৌথভাবে গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা GMLRS অ্যাসেম্বল করার পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে চীনা প্রস্তুতকারকের লাইসেন্স মাঝারি পাল্লার MLRS তৈরি হবে। উইকিপিডিয়ার বিওএফ তথ্য অনুযায়ী বিওএফ ইতিমধ্যে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপেন বা ATGM এবং ম্যানপ্যাডস এর উৎপাদন লাইন খোলার পরিকল্পনা করছে। রিসার্চ গেটে প্রকাশিত জুন 2025-এর গবেষণাপত্রে বলা হয়েছে, বিওএফ এর 2025 থেকে 2035-এর বিস্তার পরিকল্পনায় ভারী রকেট ও মিসাইল সিস্টেম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে এই স্বনির্ভরতা মূলত বিদেশি প্রযুক্তির স্থানীয় অ্যাসেম্বলির উপর নির্ভর করবে। পাকিস্তানের সাথে বিওএফ আধুনিকায়নের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে নর্থ ইস্ট নিউজের মে 2026-এর প্রতিবেদনে বলা হয়েছে, মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে পাকিস্তানের কারিগরি সহায়তার বিষয়টি আলোচনার এজেন্ডায় রয়েছে। এই স্বনির্ভরতার একটি বড় প্রমাণ পাওয়া গেল 2026 সালের ফেব্রুয়ারিতে। bdmilitary.com এর 11 ফেব্রুয়ারি 2026-এর প্রতিবেদন থেকে জানা গেছে, সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড ডিফেন্স শো 2026-এ বাংলাদেশ সেনাবাহিনী তার নিজস্ব স্টল নিয়ে অংশ নিয়েছে, যেখানে বিএমটিএফ, বিডিপিএল ও বিওএফ এর তৈরি সরঞ্জাম, দেশীয় অ্যাসল্ট রাইফেল, বিস্ফোরক, বিভিন্ন ধরনের গোলাবারুদ এবং এপিসি ও ট্যাঙ্কার স্পেয়ার পার্টস প্রদর্শন করা হয়েছে। আন্তর্জাতিক প্রতিনিধি ও প্রতিরক্ষা শিল্প প্রতিনিধিদের বিশেষ মনোযোগ দিয়েছেন বাংলাদেশের এই স্টলে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ নিজেই বাংলাদেশকে প্রদর্শনীতে আমন্ত্রণ জানিয়েছিল প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার লক্ষ্যে। অর্থাৎ বাংলাদেশের দেশীয় প্রতিরক্ষা পণ্য এখন শুধু ঘরের ব্যবহারের জন্য নয়, বিশ্ব বাজারে দরবারে উঠে এসেছে। কিন্তু এই উজ্জ্বল চিত্রের পেছনে কিছু কঠিন বাস্তবতাও আছে। রিসার্চ গেটের গবেষণাপত্রে স্পষ্ট বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে এই স্বনির্ভরতা আসলে বিদেশি প্রযুক্তির স্থানীয় সংযোজন, সত্যিকারের দেশীয় ডিজাইন ও উন্নয়ন নয়। bdmilitary.com এর বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ সমস্যা উঠে এসেছে। 20 ডিসেম্বর 2025-এ বিএমটিএফকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে তার সামরিক উৎপাদন কার্যক্রম বন্ধ করতে বলে। অর্থাৎ সামরিক ও বেসামরিক ভূমিকার মধ্যে দ্বন্দ্ব এখনও সমাধান হয়নি। চট্টগ্রামে দ্বিতীয় বিওএফ কারখানা স্থাপনের জন্য 55 একর জমি নেওয়ার প্রচেষ্টা সরকার প্রত্যাখ্যান করেছে। এবং সবচেয়ে বড় সত্য, ডিজিটিপি জুন 2026-এ রাশিয়া থেকে আরও মেটিস M1 কেনার টেন্ডার দিয়েছে। অর্থাৎ দেশীয় উৎপাদন শুরু হওয়ার আগেই আমদানি চলছে। এই দুই গতি একসাথে চালাতে হচ্ছে, এটাই বাস্তবতা। তাহলে এখন প্রশ্ন আসে, সামগ্রিক চিত্রটা কি? 2026-27 অর্থ বছরে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটে 27,000 কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে, যার একটি উল্লেখযোগ্য অংশ দেশীয় প্রতিরক্ষা উৎপাদন শক্তিশালী করার জন্য ব্যয় হবে। দেশীয় মিসাইল উৎপাদনের ভবিষ্যৎ রোডম্যাপ আছে। চট্টগ্রামে ভারী রকেট কারখানা থেকে শুরু করে ATGM ও ম্যানপ্যাডস উৎপাদন লাইন, তুরস্কের সাথে আর্টিলারি সেল উৎপাদন এবং সর্বোচ্চ পর্যায়ে গাইডেড মিসাইল ব্যবস্থার দেশীয় সংযোজন। এই পরিকল্পনার লক্ষ্য হল সশস্ত্র বাহিনীর জন্য বিস্তৃত পরিসরে গোলাবারুদ ও অস্ত্র দেশীয়ভাবে তৈরি করে আমদানি নির্ভরতা শূন্যে নামিয়ে আনা। বাংলাদেশের পোশাক শিল্প একদিন শূন্য থেকে শুরু হয়েছিল, আজ তা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। 29 এপ্রিল 2026-এ বাংলাদেশি অ্যারোস্পেস কোম্পানি ধূমকেতু X তাদের দেশীয় সাব অরবিটাল রকেট বিদ্রোহী উন্মোচন করেছে। দ্য ডেইলি স্টার এই খবর প্রকাশ করেছে। অর্থাৎ বেসরকারি খাতেও রকেট বিজ্ঞান ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ। একদিকে বিওএফ ও বিএমটিএফ সরকারি ধারায় এগিয়ে যাচ্ছে, অন্যদিকে বেসরকারি উদ্যোক্তারাও আকাশের দিকে হাত বাড়াচ্ছে।
কিন্তু সত্যিকারের প্রশ্নটা হলো গাইডেড মিসাইল ও ভারী রকেটের উৎপাদন শুরু হওয়া আর বিদেশ থেকে কেনা বন্ধ হওয়া, এই দুটো কি একই গতিতে এগোবে, নাকি আরও 10 বছর আমরা আমদানি করতে করতেই দেশীয় উৎপাদনের স্বপ্ন দেখব?